আর কোনো দেশের জন্য বৈদেশিক সহায়তা দেবে না। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়ন এর বাইরে থাকবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশ্বের বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত 50 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে আসছে। 2021 সালে $50 কোটি, 2022 সালে $47 কোটি, 2023 সালে $49 কোটি ও 2024 সালে $45 কোটি সহায়তা পেয়েছে বাংলাদেশ। এখন ট্রাম্পের নতুন নির্দেশনার ফলে বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে স্বাস্থ্য খাতের PEFAR কর্মসূচি বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। রোহিঙ্গা সংকটেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বড় পরিমাণ সহায়তা দিয়েছে, যা এখন অনিশ্চিত। এছাড়া বাংলাদেশের সামরিক সহায়তাও বন্ধ হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তাকে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। বিশেষত চীন ও অন্যান্য দেশ থেকে সাহায্যের দিকে মনোযোগ পেতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।